রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগের ফলে দিন দিন কৃষি জমির মাটির গুণাগুণ নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কৃষিজ ফসল উৎপাদন বৃদ্ধিতে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। রাসায়নিক ও কীটনাশক ব্যবহারের ফলে বিভিন্ন মারণ ব্যাধি ছড়িয়ে পড়ছে। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর কৃষকদের সচেতন করার পাশাপাশি প্রাকৃতিক সারের উপর নির্ভরশীল হতে জুন মাসব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচির মাধ্যমে গোটা জেলায় ব্যাপক প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। একটি প্রতিবেদন। ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ এবং KVK এর বিজ্ঞানীরা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরকে সঙ্গে নিয়ে খোয়াই জেলার প্রত্যেকটি ব্লক এলাকায় ক্ষেত বাঁচাও অভিযান করে কৃষকদের সতর্ক করার পাশাপাশি কৃষি জমিতে প্রাকৃতিক সার ও কীটনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছেন। এই ধরনের প্রাকৃতিক সার এবং কীটনাশক প্রয়োগের ফলে মাটির জমির উর্বরতা যেমন বৃদ্ধি পাবে, ঠিক তেমনি ফসলের উৎপাদন বাড়বে বলে জানাচ্ছেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের বিজ্ঞানীরা। of India took this initiative, ये ইনিশিয়েটিভ যেটা নিয়েছে ক্ষেত বাঁচাও অভিযান, এটা কেন প্রয়োজন হলো? আপনি জানেন এখন ফার্টিলাইজারের ক্রাইসিস, তাছাড়াও সমস্ত কান্ট্রিতে এই যে মধ্য এশিয়ার যুদ্ধ থেকে নিয়ে তাছাড়াও কি হয়, জমি যতগুলা মানে প্রোডাক্টিভ বেল্ট এইগুলাতে কি হচ্ছে, এক্সেস ফার্টিলাইজার ইনঅর্গানিক যেটা বলে, ইনঅর্গানিক রাসায়নিক সারের জন্য জমিগুলো আর পরে চলবে না। আমরা ডাইরেক্ট বলতেছি না যে তুমি একদম রাসায়নিক সার ছেড়ে দাও, কমাও। কৃষি জমির মাটির গুণাগুণ পুনরায় ফিরে পেতে KDK সহ জেলার বিভিন্ন ফার্মার্স ক্লাব এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় বিভিন্ন গ্রামীণ এলাকায় কৃষকরা নিজেরাই এই সমস্ত প্রাকৃতিক সার এবং কীটনাশক তৈরি করতে শুরু করেছেন। খোয়াইয়ের দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে এই ধরনের প্রাকৃতিক সার এবং কীটনাশক তৈরির কাজ চলছে বহুদিন ধরেই। সেখান থেকে কৃষকরা স্বল্প মূল্যে এই সমস্ত সার এবং কীটনাশক ক্রয় করতে পারছেন। এ বিষয়ে জানান দিব্যোদয়ের বিজ্ঞানী ডॉक्टर मनोज सिंह सचन। कि रसायन को कम किया जाए, केमिकल फर्टिलाइजर्स का यूज कम किया जाए और प्राकृतिक उत्पाद को बढ़ाया जाए। और जो भी प्राकृतिक उत्पाद हैं जैसे बीजामृत, जीवामृत, घन जीवामृत, नीमास्त्रा, अग्नास्त्रा, ये प्रोडक्ट लोकल बेस में बना के और इससे हमारी मिट्टी की उपजाऊ शक्ति बढ़ाई जाए। और जो केमिकल फर्टिलाइजर यूज हो रहा है, ये केमिकल फर्टिलाइजर की वजह से हमारा जो सॉइल हेल्थ खराब हो रहा है। রাসায়নিক সার এবং কীটনাশক প্রয়োগের ফলে কৃষি জমির মাটি নষ্ট হয়ে যাচ্ছে বলে জানান দিব্যোদয়ের মৃত্তিকা বিজ্ঞানী দীপঙ্কর দে। আমরা চাইছি যে প্রাকৃতিক চাষ এবং জৈব চাষ জনপ্রিয়তা লাভ করুক, যাতে আমাদের মাটির যে নষ্ট হচ্ছে সেটা যাতে সুস্থির অবস্থায় আসতে পারে এবং আমাদের যে পরবর্তী জেনারেশন, সেই জেনারেশন যাতে একটা সুস্থ এবং সুন্দর পৃথিবী পেতে পারে। ভারত সরকারের নির্দেশ অনুসারে জুন মাস ব্যাপী চলা ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচির ফলে কৃষকরা কতটুকু সচেতন হতে পেরেছেন সে বিষয়ে পদ্মবিল ব্লক এলাকার একজন মহিলা কৃষক তুলে ধরলেন ওনার অভিজ্ঞতার কথা। আমরা ন্যাচারাল ফার্মিং করি, ন্যাচারাল ফার্মিং প্রথম রাজ্যকে নতুন সার মুক্ত করতে প্রথম স্টেপ। আর আমরা জীবামৃত, ইউরিয়া এগুলো না দিয়ে জীবামৃত, নিমাস্ত্র, অগ্নাস্ত্র এগুলো ইউজ করে আমরা এখন ক্ষেত করছি। খোয়াই থেকে আশিস চক্রবর্তীর প্রতিবেদন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।